রোহিত শর্মা শুধুই একজন সদ্য সাবেক অধিনায়ক নন, ভারতের ক্রিকেট ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বটে। ২৩ বিশ্বকাপের ফাইনাল, ওয়ানডে ফরম্যাটের ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ চ্যাম্পিয়ন, ২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফির জয়, এত অর্জনের নেতৃত্বে একটি নাম অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল, রোহিত শর্মা। তার নেতৃত্বে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে, জিতেছে ৪২টিতে, জয় ৭৫%। রোহিত বড় ইভেন্টগুলোতে তো রীতিমতো করেছেন রাজত্ব, জয় ৮৮.৮% ম্যাচে। অথচ সেই রোহিতকেই এবার নিঃশব্দে নীরবেই বিদায় নিতে হলো ওয়ানডে নেতৃত্ব থেকে। এদিকে জোড়া খুশিতে নতুন অধ্যায়ের শুভ সূচনা শুভমান গিলের। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের দিনেই ওডিআই অধিনায়ক হওয়ার গুড নিউজটা পেলেন তিনি। গিলের ভাষায়, এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল। আইপিএলে এই রাজ্যের দলকেই নেতৃত্ব দেই, টেস্ট অধিনায়ক হব এটা জানার সময় এখানেই ছিলাম। এবার ওয়ানডে জাতীয় দলের নেতৃত্ব এখান থেকেই শুরু। দায়িত্ব পেয়েই দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন ভারতের এই নয়া ওডিআই কাপ্তান। শুভমান আরও বলেন, ওয়ানডে ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভালো খেলছে, আশা করি দারুণ কিছু করে দেখাতে পারবো। বিশ্বকাপের আগে ২০টার মতো ম্যাচ খেলার সুযোগ পাবো। ২০২৭-এ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। প্রতিপক্ষ যেই হোক, প্রত্যেকে দেবে নিজের সেরাটা। শামীম খান, কালবেলা।